সব্যসাচীর বহু মেয়ের সাথে অ্যাফেয়ার কে আটকে উঠছে না? সব্যসাচী বাবু এত সুন্দর লেখেন, এত সুন্দর মানুষ, তার পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো যেগুলো আমাকে দেখাতো এবং সেগুলো ছিল ওর ফ্যান্টাসি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বেশি ভাগ না বকে ভিডিওটা শুরু করা যাক। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই আমার কাছে একটা কল আসে। না, কলটা কে করেছে? আমার বৌদি। আমি তো সালা হঠাৎ করে চমকে উঠি যে এত সকালবেলা ফোন করেছে, তার মানে বাড়িতে কাউর কিছু হয়েছে, শরীর টরীর খারাপ। তা আমি কলটা রিসিভ করি, কিন্তু শোনো, তা না, কারোর শরীর খারাপ করেনি। আমার বৌদি ফোন করেছে কিনা যে সায়কের দাদা বৌদির কিচ্ছা কীর্তি নেই। সে রাত্রিবেলা তার বৌদির লাইফটা দেখে, আমাকে রাত্রিবেলা ডিস্টার্ব করেনি, আমাকে সকালবেলা ফোন করে ওই সকালবেলা, মানে কত সকাল তখন, টাইমটা ঠিক আমি দেখিনি, বাট অনেক সকাল তখন আমাকে ফোন করে বলছে যে বোন তুমি দেখো, ফেসবুকটা খুললেই এখন সায়কের দাদা বৌদির কেচ্ছা কীর্তি বেরোচ্ছে। সায়ক এত মানুষকে হেট করে, এত মানুষকে নোংরা নোংরা কথা বলে, মানে টোন টিটকিরি মেরে কথা বলে, আজকে দেখো ওর দাদা বৌদিরই এরকম ঘটনা ঘটেছে। তা আমি বলছি যে ধ্যার, তুমি ফোনটা রাখো তো, আমি যেহেতু আমাদের পছন্দ করি না, আর আমার বৌদি সায়কের ব্লগ দেখতে খুব ভালোবাসে। তো যাই হোক, ওর যেহেতু এরকম হাসিয়ে হেসে হেসে কথা বলে বা ইয়ার্কি মারে, তো সেই কারণে আমার বৌদিও পছন্দ করে ওর ব্লগটা। তো যাই হোক, তার যার যার ব্যক্তিগত ব্যাপার। বৌদির ফোনটা কাটতে না কাটতেই আমি ফেসবুকটা সবার আগে খুলি, যে দেখি তো কি হয়েছে না হয়েছে। প্রথমেই আমার ফেসবুকটা খুলতে না খুলতেই প্রথমেই আসে হচ্ছে এই ভিডিওটা। দ্বিতীয়তে আসে যে সায়ক আর সায়কের বৌদির কল রেকর্ডিং। তৃতীয় নম্বর ফটোতে যাকে নিয়ে কথা হলো, সে হচ্ছে জি 24 ঘন্টার জার্নালিস্ট। আমরা সকলেই তাকে চিনি, বা তার ভাইকেও চিনি, যে আমাদের সোশ্যাল মিডিয়াতে খুব গুণধর একটা ছেলে, তারই দাদা সব্যসাচী চক্রবর্তী। এই কথাটা শোনার পর আমার মনে হচ্ছিল যে জি 24 ঘন্টায় যখন সায়কের দাদাকে দেখায়, মানে যেভাবে ওর দাদা অ্যাঙ্কারিং করে, এত জ্ঞান মারে, কি সুন্দরভাবে খবর বলে, কথা বলে, যে তার তলায় যে এত কুটকুটানি ভাই আছে, সেটা তো দেখলে ভাই মনেই হয় না। দেখলে মনে একটা নিপাট ভদ্র ছেলে, ভদ্র বাড়ি থেকে বিলং করে, ভাই তার তলায় এত কুটকুটানি। মানে আমাদের বাড়িতে যখন জি 24 ঘন্টা চলে, মানে আমার বাবা দাদাদের কথা বলছে, ওরা যখন খবর দেখে, মানে ওরা দেখলে, মানে ওরাও সবসময় ভালো গুণগান গেয়েছি, বা আমিও সবসময় ভালো গুণগান গেয়েছি, যে হ্যাঁ মানে ছেলেটা খুব ভালো বক্তব্য রাখে, জি 24 ঘন্টায় খুব ভালো খবর বলে। ভাই তার পিছনে নাকি এই অবস্থা। আরে অ্যাকচুয়ালি কি বলতো, সায়কের দাদার ছোটবেলা থেকে একটু ফ্যান্টাসিটা ছিল যে কাশ যদি আমি একটু নায়ক হতে পারতাম। কেমন ধরনের নায়কের কথা বললাম বুঝতে পারলে তো? ওই যে রাত 12টার পর যে ভিডিওগুলো দেখা যায়, ওইগুলোর যে নায়কগুলো আছে না, ওই নায়কের মতন যদি কাশ হতে পারতাম, উফ, তাহলে না কি ভালো হতো। অ্যাকচুয়ালি করতে গেছিল তাই, কিন্তু ঘটনাটা ঘটে গেছে অন্য কিছু। একটা মেয়ের পেছনে চুলকাতে গেলে তো একটা মেয়ে তো বলে দেবেই সবকিছু। সে ভাবতেও পারেনি যে তার এক্স ওয়াইফ কুটনি বৌদি সায়কের যে সব পর্দা ফাঁস করে দেবে। ভুল করে শালাটা জার্নালিজম নিয়ে পড়াশোনাটা করে ফেলেছে। মালটা একটা কাজ করতে পারতো, বিদেশে গিয়ে ওই ধরনের পড়াশোনা করতে পারতো, তাহলে অনেক কিছু হয়তো আমরাও দেখতে পারতাম। সব্যসাচী চক্রবর্তীর কাণ্ড কারখানা। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয়, কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। উমা, এ কি বললে গো বৌদি? আরে চুপ করো গো, চুপ করো প্লিজ, চুপ করো। সায়কের নামে এসব কথা বলো না, ও এত ভদ্র নিপাট ছেলে। কি বলছো না তুমি? ভাই রে ভাই, আমি আর তোমাদের এইসব রেকর্ডিং শুনতে চাই না ভাই। তোমার রেকর্ডিং তুমি তোমার কাছেই রাখো। বাবা এইসব শুনে তো ভাই আমার মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে। বাবা রে বাবা, আমি আর এদের নিয়ে মুখই খুলতে চাই না। এদের পুরো ফ্যামিলি ড্রামাটা দেখে আমার কি মনে হচ্ছে জানো? জি বাংলা সিরিয়ালের কথা। পুরো জি বাংলা সিরিয়ালকে পুরো এটা ছাপিয়ে যাচ্ছে, এর থেকে বেশি যাচ্ছে ওরা, জি বাংলার সিরিয়ালের থেকেও বেশি ঊর্ধ্বে চলে যাচ্ছে। সিরিয়াসলি, তোরা মানুষ ভাই, তোরা মানুষ। হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। আর হ্যাঁ, বলছি কি বৌদি, একটু নিজের দিকটাও দেখো। হ্যাঁ, বিবাহিত স্বামী যখন অন্য একটা মহিলাকে নিয়ে বিছানা গরম করছে বা মজা লুটছে, আর তুমি কিনা সব্যসাচী চক্রবর্তীর বিবাহিত স্ত্রী হয়ে তাকে ভিডিও করে দিচ্ছ, কি না তাকে তুমি প্রচুর ভালোবাসো বলে। সত্যি এটাকে ভালোবাসা বলে? সিরিয়াসলি, এটা কি সত্যি আদৌ ভালোবাসার নমুনা? আমার তো ভাই মনে হয় না, সত্যি আমার মনে হয় না। আমার তো ঘেন্না করছে তোমার এইসব কথা শোনার পর। আর হ্যাঁ, তুমি তো নিজেই বলেছো যে তুমি নাকি ফিনান্সিয়াল ভাবে নাকি অসহায় ছিলে না, উল্টে তোমার টাকাতে তোমার এক্স স্বামী মানে সব্যসাচী চক্রবর্তী সে নাকি তার জুতো জামা প্যান্ট সব কিনতো। তাহলে যেদিনকে তোমায় বললো যে আমি বিছানা গরম করব, তুমি তার ভিডিও তুলবে শুধুমাত্র ফ্যান্টাসি এনজয় করার জন্য, সেদিন তুমি মেনেও নিলে চুপ করে। ওইটা তোমার ভালোবাসার নমুনা? হ্যাঁ, এক হাতে না কখনো তালি বাজে না, সবসময় দু হাতেই তালি বাজে। আমরা তো সবে একতরফা কথা শুনেছি, আমরা তো আরেক তরফা কথা শুনিই নি।
আর তার থেকেও বড় কথা হচ্ছে একতরফা কথা শুনে কখনো বিচার করাটা কারোর উচিত নয়। যাই হোক, সাপোর্ট সৎ মানুষ এবং ভালো মানুষকেই সবসময় করা উচিত। ক্যামেরার সামনে এসে ভালো মানুষ সাজলেই বা মাকে ভালো ভালো গিফট করলেই বা আমার দাদাকে ভালো ভালো গিফট করলে বা বৌদিকে ভালো ভালো গিফট করলেই কিন্তু অ্যাকচুয়ালি সে যে ভালো মানুষ সেটা কিন্তু তা নয়। সো আজকের মতো ভিডিও এইটুকুনি। ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর আরেকটা কথা, একতরফা কখনো বিচার করতে পারবো না। আরেক পক্ষ থেকে যখন কথা আসবে তারপরেই আবার কথা হবে তোমাদের সাথে। তো চলো আজকের মতো ভিডিও এইটুকুনি। আর এদের ফ্যামিলি ড্রামা দেখলে কিন্তু মাথা ফাতা খারাপ হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এইটুকুনি, নেক্সট ভিডিওতে দেখাচ্ছে, বাই। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।